নমস্কার বন্ধুরা, আজ 22শে অগ্রহায়ণ 9ই ডিসেম্বর আমার বিবাহবার্ষিকীর দিন। তো কর্তামশাইয়ের পূজা করা, প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম। এই যে এবার মিস্ত্রির বাড়ি এসেছি। চুপ 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 চুপ। চলো ভেতরে এসো, ভেতরে এসো। আমি মেজদির বাড়ি চলে এসেছি, আর এসেই চা বিস্কুট, চাটা না খেয়েই চলে এসেছি পুজোর প্রসাদ খেয়ে। এটা বঞ্জি, এটা মেজদি। তোর নাম বল। এটা নাদিনী, সারণ্যা, আর এটা নাতি। এই যে নাতি খরগোশ, নাতি খরগোশ, খরগোশ নাতি এটা, তাই তো। আর এই যে এইটা কে মোদি বলিসনি, ওই সত্যিকারেই। এই যে আমার হেলমেট পরে চলে এসেছে, ওটা আমার হেলমেট। তুমি পরে চলে এসেছো? হ্যাঁ, তুমি পরে চলে এসেছো? তুমি হেলমেটটা পরে চলে এসেছো? হ্যাঁ, এটা কে? আর এইটা কে? আর এটা সারণ্যা, আর এটা এটা কে? খরগোশ, খরগোশ হেলমেট পরে। হ্যাঁ, ওটা কে? কে ওটা? কে? এই যে কে এটা? এই যে এবার জল খাবার খেতে বসে গেছি, লুচি, আলু চচ্চড়ি আর মিষ্টি। আমরা সকলে জল খাবার খেতে বসে পড়েছি। এই যে এখানে দেবাঞ্জনা খাচ্ছে, আমরা সবাই আঁখি বলি। হাই বল দেবাঞ্জনা। আর এই যে খরগোশ খালি বদমাইশি করে যাচ্ছে সমানে। আর এখানে শুন্টি খাচ্ছে। কি খাচ্ছিস বল? আমি রুটি খাচ্ছি। আমি রুটি। সারণ্যা চটকে চাটকে খাচ্ছে, কি কাণ্ড করে দেখি। এই যে আমার ফোনে, এই যে আমি শুন্টিদের বাড়ি এসেছি, মেজদির বাড়ি চলে এসেছি। এটা সারণ্যা, শুন্টি আর ওর ছেলে, ছেলে মেয়ে। চলো এবার আমরা আড্ডা দিতে যাচ্ছি। এবার একটু একটু ঘুরে ঘাড়ে আসি। এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি, তো দেখা যাক, এদিক ওদিক ঘুরবো। এখানে একটা মা কালীর মন্দিরও আছে, সেখানেও যাব। এখানে গোলাপ ফুল হয়েছে হলুদ রঙের, বেশ দেখতে ভালো লাগছিল একটা বাড়িতে। আর এখানে গোলাপি কালারের। দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে। যে এখানে সব এরা ধান শুকোচ্ছে। তোমাদের ধান নাকি? ভালো আছো? রোদ্দুরে রবিবার দিন এটা ছেলে, এটা মেয়ে আমারই। হ্যাঁ, এই এগুলো সেদ্ধ কাটা ধান। হ্যাঁ গো, সেদ্ধ কাটা ধানটা। আমার মাসি। মাসি না গো, সেদ্ধ না, এই গাড়িতে কাটা হয়েছে মাঠে, সেই ধান ছিল। ও, এই যে রোদ পোয়ানো হচ্ছে এই দিদির, আবার ধান শুকোনোও হচ্ছে। রোদ পাবে না। এই যে এরম উল্টে পাল্টে শুকোতে হয় ধানগুলো। ওখানে ওই একজন রাম ছাগল নিয়ে আসছে। এই যে একটা বড় রাম ছাগল। এই যে এরা সকলে এখানেই বসে থাকবে সারাদিন, ধান পাহারা দেবে, আর এই রাম নেড়ে নেড়ে ধানগুলোকে শুকোবে। দেখো, তোমাদের গ্রামে ঘুরতে বেরিয়ে খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো গো, কি আনন্দ হলো।
তুই এখানে দাঁড়া। থাকবো কেন? এই যে এইখানে একটা প্রাচীন জায়গা আছে, বটগাছটার কাছে একটু ভিডিও করলাম। এখানটা সারণ্যা ভিডিও করে দিয়েছে পুরোটা। এই যে দেখো আমাদের নতুন মাসি দিদা এসছে, এইখানে ভালো লাগলো দেখতে, ঘুরতে এসলাম, ভালো লাগলো। এবার বাড়ি যাব। দাঁড়াও, দুজন কি করবো? শেষ দাঁড়া, এদিকে ক্যামেরায়, আবার এদিকে ঘুরলাম আমি। আমরা তখন ওই বটগাছের তলায় গেল নতুন মাসি দিদা, তখন আবার বাড়ি ফিরবো ঘুরে। নে কিছু কথা বলো, কি বলো? গান গাও একটা শুনি। চ এবার ওই শিব মন্দিরটা দেখতে যাবো। চ নেই, শিব মন্দির আর এটা কালী মন্দির। হ্যাঁ না, কালী মন্দির। এই যে কালী, এটা এটাতে এটা কালী পুজোর সময় খিচুড়ি ভোগ বিতরণের সময় এতে ঢালে বলছে। খিচুড়ি দিয়ে সবাইকে, হ্যাঁ পরিষ্কার করে ধোয়া হয় কালী পুজোর সময়। হ্যাঁ, দিয়ে কি এমনি সবাইকে দেয়, ভোগ দেয়। হ্যাঁ, ভোগ খেতে বসে কেন লাইন দিয়ে? ও, লাইন দিয়ে খেতে বসে তাদের দেয় এটা ভোগ রাখার খিচুড়ি। এখানেও ধান শুকাচ্ছে কত সবাই। আর এটা কালী মন্দিরের ভিতরটা। চ যাই, খোল গেট খোল, এদিকে চল। এই যে এবার কালীর দালানটা যেটা, ওখানের ভিতরটায় গেলাম, ভিতরে দেখবো বলে চারিদিকটা ঘুরে দেখলাম। তো খুব ভালো লেগেছে ভিতর দিকটা। এখনো 3-4টে মাটির দালানও আছে দেখছি। তো ঘুরে ঘুরে দেখলাম চারিদিক। এই যে এটা মায়ের দালানের ভিতরের অংশটা, এটা গর্ভগৃহ। এখানে খুব ধুমধাম করে মায়ের পূজা করা হয়। আর এইটা চারিদিকে বিভিন্ন ঠাকুর মূর্তি করা আছে। দালানটা এত সুন্দর করে সাজানো চারিদিকটা, আর প্রত্যেকটা মায়ের নাম লেখা আছে। প্রত্যেকটা মূর্তির কোনটা কি মূর্তি প্রতিটা লেখা আছে নাম, একটু পজ করে দেখে নিতে হবে। আমি চারিদিকটা ঘুরিয়ে সমস্ত মূর্তিগুলো একবার দেখিয়ে দিচ্ছি। মা এখানে বিভিন্ন রূপে বিরাজমান। এই যে এদিকে বাইরের দিকটাও দেখছি বিভিন্ন মূর্তি আছে। আর এখানে একটা ঘরের ভিতর শিব দুর্গার মূর্তি। এবার বাইরের দিকটা পরপর দেখতে দেখতে যাচ্ছি। ওই দিকটা, ওইদিকে একটা শিবলিঙ্গ আছে, ওইদিকে ঘরে এক সাইডে শিব দুর্গা আর এক সাইডে শিবলিঙ্গ আছে। এই যে এখন আজকে পরিষ্কার করছে চারিদিক, দেখলাম। এটা মা কালীর মন্দিরের চারিদিকটা, চারিদিকের ভিউ এটা। এখানটা বলি হয়। আর এই যে চারিদিকে এই ঘরগুলো এখনো মাটির আছে। চারিদিক ঘুরে ভীষণ ভালো লাগছে। এই ঘরটাও মাটির ঘর এখনো। এই দিকটা খুব সুন্দর জায়গা।
এখানটা আবার শারণ্যা আমাকে ভিডিও করে দিয়েছে। এই যে আমরা কালীতলা এসেছি, একটু এখানে বসলাম, তারপর বাড়ি চলে যাব, খেয়ে চান করে বাড়িতে গিয়ে চান করে ভাত খাবো। কিছু বলতে হবে না। এমনি শুধু ভিডিও করে দে, মাসির কথা দিয়ে দেবে। এই যে এদিকটা আর একটা গেট আছে, এই দিক দিয়ে গেলে এইখানটা বলছে রাধাকৃষ্ণের মন্দির আছে। এখানটা দেখি, এই যে এটা রাধাকৃষ্ণের মন্দির বলছে, রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দির বন্ধ আছে না এখন? এখন বন্ধ। আর এইটা, এই এদিকটা কি শুনতি? খুব ভালো চারিদিকের ভিউটা। এখানে একটা বাড়ি, তো এইটা এদিক থেকে ভিউ। কি করছিস? এখানে অনেক ছাগল বাঁধা। দারুণ একটা আমার আউটিং হয়ে গেল, দারুণ। চারিদিক ঘুরে বেরিয়ে আয় চলে। চারিদিকে কত পুরনো গাছ, এই আম গাছগুলো অনেক পুরনো মনে হচ্ছে দেখে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে, ভীষণ এনজয় করছি। এইদিকে একটা এরকম বাড়ি, সব পুরনো ধরনের বাড়ি, বেশ ভালো লাগছে দেখতে। পুরো জায়গাটাই মানে গ্রাম যেমন হয় সেরকমই। এখনো শহরে আবহাওয়া এসে টাচ করতে পারেনি এখানে। দারুণ আম গাছ। এখানে একজন কাঠ কেটে নিয়ে আসছে, তালপাতা, তারপরে বাঁশটা সংগ্রহ করে নিয়ে আসছে রান্না বান্নার জন্য। এগুলো কি করবে দিদি? রান্না কাঠের উনুনে। এই যে দিদি কাঠ নিয়ে যাচ্ছে রান্না করার। এখানে একটা ডোবা মতো আছে, আর এই দিকটা মাঠ, পুরোটাই মাঠ। এবার ধান ক্ষেত, এই যে ধান উঠেছে চারিদিকে। আয় শারণ্যা চলে আয়। ও ফাঁকা জায়গা পেয়েছে, বিশাল ফাঁকা জায়গা পেয়েছে, তো মজা করে বেড়াচ্ছে। আমার নিজেরই এত মজা হচ্ছে এই বাইরে বেরোতে পেরে, ভীষণ এনজয় করলাম দিনটাকে। ওই দিকটায় দাঁড়া। খরগোশ কি সুন্দর! কি নাম দিয়েছো গো খরগোশের? নাম আছে না নেই? হয়নি? ওই যে রান্না হচ্ছে কাঠের জালে, দুটো ছিল, কাঠের জালে রান্না হচ্ছে। এই যে খরগোশ। ওরা ভয় পেয়ে যাবে মা, আমার তো ছোট্ট ছানা। বলো, এই যে আকাশি রঙের টিয়া পাখি, আমি এই প্রথম দেখলাম আকাশি রঙের। আকাশি রঙের হয় টিয়া পাখি? কোথাকার গো? হ্যাঁ, ও দারুণ একটা টিয়া পাখি। এই যে মিঠু, মিঠু, আদা মিঠু, ও মিঠু, মিঠু করে না মা, ওরম করতে নেই। তোর কামড়ে দেবে বলছে যে হাত দিসনি, হাত দিতে বারণ করছে তো। ও মিঠু, মিঠু দারুণ হয়েছে সত্যি। এখানে রান্না বান্না চলছে আর আমরা এসে হামলা করেছি। এই যে এদের বাড়ি পড়েছে। আসলে বেরোই না তো বাড়ির থেকে। গোলাপগুলো খুব ভালো লেগেছে। আমি তো আমার শ্বশুর বাড়িতে গাছগুলো মরে যায় একটু। খেতে দিতে হবে কেন? খিদে পেয়ে যায়, পাতা দিস না।
গাঁজা পাতা খায় না গোলাপ ফুল। কত বড় বড় লেবু হয়েছে, কি লেবু এগুলো? পুরি এগুলো কি লেবু হয়েছে? নড়াস না। এখানে শিম গাছ উঠে গেছে। আরে কত শিম হয়েছে রে তোদের। তোকে তো তোলাই হলো না, তোদের বাড়ি এলাম। দাঁড়া, বল তোর নাম কি? জাহ্নবী দাস। এই যে ওদের বাড়ি এসেছি। আর এই যে খরগোশ, টিয়া পাখি, ওর মা রান্না করছে। ওটা মা তো নাকি? মা ঠাকুমা রান্না করছে। জাহ্নবীদের বাড়ি এসেছি এটা। আর নীল রঙের টিয়া পাখি, আকাশি রঙের টিয়া পাখি দেখলাম প্রথম। এই যে এখানটা আমাকে জাহ্নবী ভিডিও করে দিয়েছে। আমি সব জায়গায় একটা না একটা ভিডিওগ্রাফার কি ফটোগ্রাফার পেয়ে যাচ্ছি। এই যে আমরা এবার বাড়ির পিছন দিয়ে যাচ্ছি, বাড়িতে চারিদিক দেখতে দেখতে। বেলগাছটা ছবি তোলো। 117 বছরের বেলগাছ। এটা 117 বছরের বেল গাছ বলছে। অনেক বেল হয়েছে রে। হ্যাঁ এবার তো হবে তো বেল। কাটা আছে, বেল কাটা আছে। এখানটা বাগানের দিক, তো বাগানের দিক দিয়ে বাড়ি যাব, বাড়ির ভিতরে। মেসরির যে বাড়ি এসেছি সেই আগান বাগান দিয়ে এবার বাড়ি যাচ্ছি আমরা। হ্যাঁ সেগুন না শাল পাতাটা? সেগুন। ও এটা সেগুন গাছ। এখানে এই যে পাতা পড়ে আছে কত। আগান বাগান দিয়ে যাচ্ছি এবার। এই যে বাড়ি, মেসদির বাড়ি। এই যে গাঁদা ফুল হয়েছে এখানে কত। টনের ম্যারিনেট হচ্ছে এখানে। এবার কি করবেন, মাখবেন এটা? এই এটা কি রান্না হবে? মাটন মেসদি? মাটনের ম্যারিনেট হচ্ছে এই যে এখানে। মটন রান্না হচ্ছে। আর কি করবি রান্না? ভেটকি মাছের ফুলকপি দিয়ে তরকারি, আর ভাত, তাই তো? ভাত, ডাল, বেগুন ভাজা। এই অত কিছু কেন করছিস? আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, নুন, টক দই, চিনি। দে দইটা দে। হাঁড়িতে মাখানো হচ্ছে এবার। যে এখানে ভাত হয়ে এসেছে, টকবক করে ফুটছে ভাত। এই যে এবার আমরা খেতে বসে গেছি। তো রান্না করেছে মেসদি। এগুলো মেসদির রান্না বান্না জামাই বাবুর। কি হ্যাঁ রে, জামাই বাবু মাংসটা করেছে নাকি? জামাইবাবু মাংস করেছে। হ্যাঁ। তো এটা বাঁশকাঠি চালের ভাত, বাঁশকাঠি চাল তো নাকি? বাঁশকাঠি ডাল, বেগুন ভাজা। আর ডালটা কিসের করেছিস? ডাল, মুগের ডাল, ভেটকি মাছ, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর খাসির মাংস। আর কিসের চাটনি এটা? টমেটোর চাটনি। টমেটোর চাটনি। এতগুলো রান্না বান্না করেছে আমার জন্য। তো ঠিক আছে তাহলে খেয়ে নি। ভেটকি মাছ, হ্যাঁ, মাংস, চাটনি, ডাল, বেগুন ভাজা। এই যে এটা ভেটকি মাছ, দারুণ হয়েছে রান্নাগুলো খেতে। আর মাংসটা তো দারুণ হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। আর এই যে আমার ফেভারিট পেয়ে গেছি, চর্বি, খাসির মাংসের চর্বি পেয়ে গেছি। দারুণ হয়েছে রান্না বান্না। ঠিক আছে তাহলে খেয়ে নি। এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দারুণ একটা দিন কাটালাম। তো এখনকার মতো টাটা। আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে।